বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রংপুর, ময়মনসিংহ ও সিলেটের বেশ কিছু জায়গায় আর ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়ার সাথে বজ্র বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও আবার শিলাবৃষ্টি হতে পারে। এগুলো অনেকটাই কালবৈশাখী ঝড়ের বৈশিষ্ট্য হলেও এ মুহূর্তে কালবৈশাখী ঝড়ের কোন সতর্কবার্তা নেই, উল্লেখ করা হয়েছে অধিদপ্তরের ওয়েবসাইটে। তবে আবহাওয়াবিদরা বলছেন সতর্কবার্তা না থাকলেও কালবৈশাখীর সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। সাধারণ বৈশাখ-জ্যৈষ্ঠের প্রবল গরমের সময় কালবৈশাখী ঝড় হয় বাংলাদেশে, তবে এবার এর আগমন ঘটেছে তারও আগে। অবশ্য আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি মার্চ মাসের শুরুতেই মাস-ভিত্তিক পূর্বাভাসে বলেছিল যে এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ১ থেকে ২ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী হতে পারে। সে অনুযায়ী মার্চ মাসে দেশের কয়েকটি জায়গায় কালবৈশাখী ঝড় হয়েছে, তবে কালবৈশাখী ঝড় একসাথে অনেকগুলো জায়গায় হয়েছে গত বুধবার এবং দেশের বিভিন্ন জায়গায় তাতে মারা গেছে অন্তত ৬ জন। আন্তর্জাতিক খবর ভারত পশ্চিমবঙ্গে তীব্র ঝড়ে ৪ জনের মৃত্যু। তা ১লা এপ্রিল ২০২৪, রাত ৩:৪২ লন্ডভন্ড হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরে জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা। লন্ডভন্ড হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরে জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা। তীব্র ঝড়ে লন্ডভন্ড হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরে জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা। রবিবার ৩১শে মার্চ এই ঝড়ে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়েছেন অন্তত ৫০ জন। ঝড়ে বহু গাছ উপড়ে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি। জেলা জুড়ে অনেক জায়গাতেই কম বেশি ঝড়ের তাণ্ডব চললেও সবচেয়ে